হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনস্টপ স্টাডি। আজ ডব্লিউবিসিএস এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব, ডিটেল অ্যানালাইজ করব ডব্লিউবিসিএস এর কেমন ধরনের কোশ্চেন হয়, কোন সাবজেক্ট থেকে কত মার্কসের কোশ্চেন আসে এবং ডব্লিউবিসিএস এক্সামটা কতগুলো স্টেজে হয় এবং প্রত্যেকটা স্টেজে কত মার্কস কোশ্চেন আসে, কতগুলো কোশ্চেন আসে, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা নতুন পরীক্ষার্থী, ডব্লিউবিসিএস এর জন্য নতুন পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সিলেবাস হচ্ছে কি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামিনেশানে, কারণ এত ভাস্ট ইনফরমেশান, এত ভাস্ট পড়ার জিনিস রয়েছে, তাতে যদি সিলেবাসটা মাথায় নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পড়ার জিনিসগুলো খুব ছোট হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাটা নেয় এবং এই ডব্লিউবিসিএসটা তিনটা স্টেজে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি, মেন্স, পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। প্রিলিমিনারি 200 মার্কসের হয় এবং 200টা কোশ্চেন থাকে। টাইম ডিউরেশন থাকে 2.5 আওয়ার্স অর্থাৎ 2.5 ঘন্টা। প্রতিটা কোশ্চেন কিন্তু অবজেক্টিভ টাইপ হয়, 4টা অপশান থাকবে, যে কোনো একটা অপশান কারেক্ট হয় এবং এখানে কিন্তু 8টা টপিকস থাকে। 8টা টপিক্সের মধ্যে এই 8টা টপিক্স, প্রত্যেকটা টপিক্স 25 মার্কস করে থাকে। এবং প্রিলিমিনারিটা হচ্ছে কিন্তু স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এইটা হচ্ছে জাস্ট পাস করার জন্য। যদি কেউ 200 মার্কসের মধ্যে যদি কাট অফের মধ্যে আসে তাহলে কিন্তু সে মেন্স এক্সামিনেশনের জন্য এলিজিবল হবে। জাস্ট স্ক্রিনিং টেস্ট, এই 200 মার্কস কিন্তু ফাইনাল এক্সামিনেশনে কোনো রকমভাবে লাগবে না। ফাইনাল সিলেকশানে অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট বেরোবে সেটাতে কিন্তু কেবলমাত্র মেন্স এবং পার্সোনালিটি টেস্ট দুটো মিলে মেরিট লিস্ট বেরোবে। এই 200 মার্কস কোনোভাবে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে লাগবে না। মেন্স কত নাম্বার হবে, পার্সোনালিটি টেস্ট কত মার্কসের হয়, সব ধীরে ধীরে আলোচনা করব। যে 8টা টপিকস বললাম, এই 8টা টপিক্সের মধ্যে ফার্স্ট ইংলিশ কম্পোজিশন 25 মার্কস থাকবে, জেনারেল সায়েন্স 25 মার্কস এবং হিস্ট্রি কিন্তু দুটো পার্টে বিভক্ত থাকে। হিস্ট্রি থেকে 50 মার্কস আসে এবং অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন এই তিনটা মিলে থাকে 25 মার্কস এবং 25 মার্কস এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ 1885 টু 1947, এই যে টাইম ডিউরেশন, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে 25 মার্কস আসবে। তাহলে হিস্ট্রি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টু ক্র্যাক দ্য ডব্লিউবিসিএস এক্সামিনেশন। 50 মার্কস প্রিলিমিনারিতে আসে। নেক্সট আসে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের জিওগ্রাফি কিন্তু বেশি করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে জোর দিতে হবে। প্রায় এই 25 মার্কসের মধ্যে প্রায় 8 to 10 কোশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আসে। নেক্সট ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি 25 মার্কস। তারপরে ম্যাথমেটিক্স থাকে, যেটা 10th লেভেলের ম্যাথ থাকে। ওকে, কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে কারেন্ট ইভেন্টগুলো হয় সেগুলো ডব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য আসে এবং আমি প্রত্যেক দিন কারেন্ট ইভেন্টসের উপর ভিডিও তৈরি করব, এই চ্যানেলে কিন্তু আপলোড হবে। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। প্রিলিমিনারিতে যারা শর্টলিস্টেড হবে, যারা কাট অফের মধ্যে আসবে, সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে মেন্স এক্সামিনেশনের জন্য ডাকা হবে এবং মেন্স এক্সামিনেশন কিন্তু 6টা কম্পালসারি পেপার থাকবে। এই 6টা কম্পালসারি পেপার এবং একটা অপশনাল সাবজেক্ট থাকবে। এই অপশনাল সাবজেক্ট কিন্তু আবার দুটো পেপারে বিভক্ত থাকবে, কিন্তু মনে রাখতে হবে যে এই অপশনালটা কেবলমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য। গ্রুপ সি, গ্রুপ ডির জন্য কিন্তু কোনো অপশনাল সাবজেক্ট থাকবে না, কেবলমাত্র 6টা কম্পালসারি পেপারই দিতে হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট থাকবে। ওকে, এবারে বলছে যে এই যে 6টা 6 কম্পালসারি পেপার থাকবে, 6 কম্পালসারি পেপারের মধ্যে প্রত্যেকটা কম্পালসারি পেপার কিন্তু 200 মার্কস করে থাকবে। 200 মার্কস থাকবে অর্থাৎ 1200 মার্কস কিন্তু কম্পালসারি পেপারে
4টা গ্রুপের জন্য থাকবে। যেটা অপশনাল সাবজেক্ট থাকবে সেই অপশনাল সাবজেক্টটা কেবলমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য থাকবে। গ্রুপ এ এবং গ্রুপ বিতে দুটো পেপারে অপশনাল সাবজেক্ট হবে, যেটা হচ্ছে 200 করে, অর্থাৎ টোটাল 400 মার্কস হবে অপশনাল সাবজেক্ট। ওকে, মেন্স এক্সামিনেশনে যে অপশনাল সাবজেক্টগুলো থাকবে, পেপার ওয়ানে কি থাকবে না, ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, অর্থাৎ বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি এদের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিতে হবে। ওই ল্যাঙ্গুয়েজের উপর ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, লেটার রাইটিং, স্পেসি রাইটিং, কম্পোজিশন আসবে এবং ট্রান্সলেশন আসবে, যেটা ইংলিশে দেওয়া থাকবে, সেটাতে যে ল্যাঙ্গুয়েজে নিবে ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। পেপার 2 হচ্ছে ইংলিশ, সেটা একই রকম ডেসক্রিপটিভ, লেটার রাইটিং, প্রেসি রাইটিং এবং এখানেও ট্রান্সলেশন থাকবে, যেটা যে সাবজেক্টটা নেবে ল্যাঙ্গুয়েজ পেপার ওইখান থেকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে হবে। ওকে, এরপরে আসছে পেপার 3। পেপার 3 এবং পেপার 4 জিএস এবং GS2 দুটো পেপারে হয়। GS1 হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস, এবং যেটা ন্যাশনাল মুভমেন্টটাকে বেশি করে জোর দিতে হবে। জিওগ্রাফি, ভারতের ভূগোল থাকবে, যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর বেশি করে জোর দিতে হবে। তারপরে থাকছে GS2 সায়েন্স এবং সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সরি, এই যে, এবং পরিবেশ থাকবে, পরিবেশের উপর এনভায়রনমেন্ট। নেক্সট থাকবে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5-এ থাকবে ভারতের সংবিধান এবং ভারতের অর্থনীতি সম্পর্কে। পেপার 6 অ্যারিথমেটিক, ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে। টোটাল 6টা পেপার এবং প্রত্যেকটা পেপার কিন্তু 3 ঘন্টা ডিউরেশন হবে। প্রতিটা পেপার 200। পেপার 4 এবং পেপার 5-এর যে দুটো সাবজেক্ট রয়েছে, এনভায়রনমেন্ট এবং ইন্ডিয়ান ইকোনমি, এখানে অফিসিয়ালি কিছু কিছু নোটিফিকেশন দেওয়া রয়েছে। অফিসিয়ালি বলা রয়েছে যে এনভায়রনমেন্ট থেকে বায়োডাইভার্সিটি, কোস্টাল রেগুলেশন জোন, তার জীববৈচিত্র্য নিয়ে বেশি জোর দিতে হবে। তারপরে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে, তারপরে শিল্প এবং যে পরিবেশের দূষণ সম্পর্কে বেশি করে জোর দিতে হবে। তারপরে বলছে ওজোন লেয়ার এবং তার রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ RBI এর যে রোল এবং ফাংশন ভারতের অর্থনীতিতে, সেটা বেশি করে জোর দিতে হবে। তারপরে সেন্ট্রাল স্টেট রিলেশন এবং ডিভলিউশন অফ সেন্ট্রাল ফান্ডস টু স্টেট। তারপরে বলেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে, ভারতের মনিটারি পলিসি কি রয়েছে, তারপরে সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন অ্যান্ড স্টেট ফাইন্যান্স কমিশন অ্যান্ড ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ 3টা গ্রুপের জন্য হবে। গ্রুপ A 200, B 200, C 150, D 100 মার্কস। আগেই বলেছি অপশনালে 200 মার্কস করে প্রত্যেকটা, অর্থাৎ 400 মার্কস থাকবে গ্রুপ A, গ্রুপ বির জন্য কেবলমাত্র। তাহলে যে মার্কসটা দাঁড়ালো গ্রুপ A, B, C এবং D, এতে 200 মার্কস যেটা প্রিলিমিনারিতে, ওটা কিন্তু পরে ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না, তাই ওটা আমি বলছি না টোটাল কত দিতে হবে, এটা জাস্ট স্ক্রিনিং টেস্ট। গ্রুপ A, B, C কম্পালসারি পেপার যে থাকে 4টের জন্য থাকবে, অর্থাৎ 6টা পেপার 200 করে 1200 মার্কস, সবগুলো 1200। ওকে, তারপরে গ্রুপ A এবং গ্রুপ বির জন্য কেবলমাত্র অপশনাল সাবজেক্ট থাকবে, দুটো পেপার হবে, টোটাল 200 200 করে, অর্থাৎ 400 মার্কস হবে। গ্রুপ A-তেও 400, গ্রুপ B-তেও 400, গ্রুপ C, গ্রুপ ডির জন্য কিন্তু থাকবে না। পার্সোনালিটি টেস্ট গ্রুপ এর জন্য 200, বির জন্য 200, সির জন্য 150, ডির জন্য 100, অর্থাৎ টোটাল যে মার্কস দাঁড়ালো 1200, 1600, 1800। 1800 হচ্ছে গ্রুপ এর জন্য, বির জন্য সেম 1800, সির জন্য হচ্ছে 1350, ডির জন্য হচ্ছে 1300 মার্কস। যারা নিউ অ্যাসপারেন্ট তাদের জন্য আমি বলে রাখি, এই এই চ্যানেলে কিন্তু প্রিলি এবং মেন্স সিলেবাস ওয়াইজ
যে যে সাবজেক্টগুলো রয়েছে, তাই সেই সাবজেক্টে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে আম, পরীক্ষায় আসে সব কিছু আমি কিন্তু আলোচনা করব এবং চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। ওকে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আলোচনা করব এবং চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করার আগে 2015 টু 2020, সরি 20, যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো রয়েছে সেই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রতিটা ইয়ারে 4টে করে পার্ট আসবে এবং ডিটেল অ্যানালাইজ করব, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি করা যায় তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন সাবজেক্টে কোন চ্যাপ্টারের উপর বেশি করে জোর দিতে হবে, সব কিছু কিন্তু বুঝতে পারবে। থ্যাংক ইউ।